আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, দুর্ঘটনা হলে কে দায় নেবে? কালীঘাট তৃণমূল কুণাল ঘোষকে প্রশ্ন ছুড়ে দিলেন অগ্নিমিত্রা পল। অগাস্টের আর মাত্র কয়েকদিন বাকি, অন্নপূর্ণা ভাণ্ডারের কতদিন চলবে টাকা দেওয়া জেনে নিন। রাজকোষের টান নাকি ভোটমুখী চমক? পেঁয়াজের চড়া দামের মাঝে কেন্দ্রের কোন বড় সিদ্ধান্তে স্বস্তি? 100 বা 125 দিনের কাজ মৌলিক অধিকার নয়, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। বাংলার চাল এবার বিশ্ববাজারে, আন্তর্জাতিক রাইস মিল তৈরির কথা জানালেন কৃষিমন্ত্রী। কার হাতে টিএমসিপির পতাকা? প্রতিষ্ঠা দিবসের অনুমতি ঘিরে ফের হাইকোর্টে তৃণমূলের 2 শিবির। বঙ্গ রাজনীতিতে ভূমিকম্প, অধীরের হাত ধরে কংগ্রেসে তৃণমূলের তাবড় নেতা। রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রের নয়া নিয়ম, কোন বাড়িতে আর দেওয়া হবে না এলপিজি সিলিন্ডার। পেঁয়াজের ঝাঁজে আমজনতার চোখে জল, দাম বাড়ল 50%, নিয়ন্ত্রণে কি উদ্যোগ কেন্দ্রের? ভারতে বিদ্যুৎ আমদানিতে নতুন বিল্ডিং প্রক্রিয়া, সামান্য বাড়ছে বাংলাদেশের খরচ। মৌলিক অধিকার লঙ্ঘনের আর্জি খারিজ, মধ্যরাতে বহিষ্কার কাণ্ডে সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা মহুয়ার। ইউটিউব থেকে আয় করেছেন, 31 অগাস্টের মধ্যে এই কাজটি না করলে বড় বিপদে পড়বেন। উৎসবের আগেই চিনির দামে মিলতে পারে স্বস্তি, আসতে চলেছে বিদেশি চালান। অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার অভিযোগ ওড়ালেন মুখ্যমন্ত্রী, বড় বার্তা সিএর সার্টিফিকেট নিয়েও। লক্ষ্মীর ভাণ্ডার আত্মসম্মানের প্রতীক, অন্নপূর্ণা যোজনার বঞ্চনার বিরুদ্ধে সরব প্রাক্তন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। শনিবার প্রশাসন ও পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে কলকাতায় ফুটপাত জবরদখল মুক্ত করার অভিযানে গিয়ে পার্ক স্ট্রিটে এক মহিলাকে উনুন জ্বালিয়ে শিশু সন্তানদের দুধ গরম করতে দেখে মেজাজ হারান রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ফুটপাথে এভাবে সংসার পাতা ও রান্না করা নিয়ে কড়া নিরাপত্তা জানান এবং ফুটপাথ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। এরপর রবিবার ওই মহিলাকে সমবেদনা জানাতে যান বেলেঘাটার কালীঘাট তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। তিনি ফুটপাথবাসীদের প্রতি মানবিক জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি কুণালের নাম না নিয়ে সরাসরি তার দিকে প্রশ্ন ছুড়ে বলেছেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, সরে যেতে বলা হচ্ছে। ওভাবে একটা ব্যস্ত রাস্তায় একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, শুধু ওখানে নয়, ওই দৃশ্য কলকাতার অনেক জায়গাতেই দেখা যায়। একটা দুর্ঘটনা যখন তখন হয়ে যেতে পারে। যারা কাল থেকে মানবিকতার কথা বলছেন তারা, তিনি বলেন, যে সরকার বছরের পর বছর ধরে ফুটপাথে মানুষদের বসিয়েছেন, কর্মসংস্থান করেননি, শুধু তোলাবাজি যত রকমের দুর্নীতি হয় সেগুলো করে গেছেন। গত 15 বছর ধরে ফুটপাথ গরিব বা বড়লোককে আলাদা করে চেনে না। ফুটপাথ মানুষের হাঁটা চলার জন্য, বসবাস করার জন্য নয়। মন্ত্রী কালীঘাট তৃণমূল ও সিপিএমকে নিশানা করে বলেছেন, আমি জানি আমাদের সরকার অনেক বড় ম্যান্ডেট নিয়ে এসেছে, তাতে বিরোধীদের সামান্য সমস্যা হওয়ারই কথা। ফুটপাথ থেকে হকার সরাতে গেলে আপনাদের অসুবিধার, অবৈধ পার্কিং সরাতে গেলে আপনাদের অসুবিধা, যারা রীতিমতো ফুটপাথকে বাসস্থান বানিয়ে ফেলেছেন সরাতে গেলে আপনাদের অসুবিধা। আপনাদের সুবিধা বা অসুবিধা দেখে তো সরকার কাজ করবে না। কিন্তু মন্ত্রী বলার পর বললেন, এখানে চলতে বাধা নেই, কিন্তু তাড়িয়ে দিলে কোথায় যাব? মহিলার কথা, আমার কাছে ঈশ্বর আল্লাহ সব এক, কোথায় থাকবো, কি খাবো? অগাস্ট মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার মনে সবথেকে বড় কৌতূহলের বিষয় হলো রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় এবং জনকল্যাণমূলক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। রাজ্যের গ্রামীণ এবং শহরাঞ্চলের বিপুল সংখ্যক মহিলা নিজেদের দৈনন্দিন জীবনের খরচ, পারিবারিক চাহিদা এবং সার্বিক অর্থনৈতিক নিরাপত্তার জন্য সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছেন। মাসের শেষের দিকে ক্রমশ এগিয়ে আসার কারণ স্বাভাবিকভাবেই সাধারণ উপভোক্তাদের মধ্যে টাকা পাওয়ার অপেক্ষা এবং একটি চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে রাজ্যে সরকার মহিলাদের সম্পূর্ণভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার যে এক অভূতপূর্ব এবং সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছে, তা ইতিমধ্যে গোটা রাজ্যের সর্বস্তরে ব্যাপক প্রশংসা এবং জনপ্রিয়তা লাভ করেছে। তবে রাজ্যের বেশ কিছু প্রান্ত থেকে অনেকেই অভিযোগ করেছেন যে তারা এখনও চলতি মাসের নির্ধারিত
অনুদানের টাকা নিজেদের হাতে পাননি। সেই কারণে সরকারি স্তরে এবং প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঠিক কত দিন পর্যন্ত এই আর্থিক অনুদান অ্যাকাউন্টে আসার প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে তা নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে চলতি মাসে অগাস্ট মাসেই অত্যন্ত জোর কদমে এবং তৎপরতার সঙ্গে শুরু করে গিয়েছে। গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত যোগ্য ও নথিভুক্ত মহিলার আসন্ন উৎসবের মরশুমে আগে দেশের বাজারে হু করে বেড়েছে পেঁয়াজের দাম। দুর্গাপুজোর প্রাক্কালে সাধারণ মানুষের হিসেবে এর ফলে নতুন করে গত বছরের তুলনায় চলতি বছরে পাইকারি ও খুচরো বাজারে দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী গত এক মাসে প্রচুর বাজারে পেঁয়াজের দাম প্রায় 19% বৃদ্ধি পেয়েছে। এই হার প্রায় 45% পর্যন্ত ছড়িয়ে গেছে। দিল্লি ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে বাজার বিশেষজ্ঞদের মতে চলতি বছর মার্চ পর্যন্ত মাসে তোলা রবি শস্য অক্টোবর মাস পর্যন্ত। অন্যদিকে মহারাষ্ট্রে মার্চ ও এপ্রিল মাসে অসময়ে বৃষ্টি এবং শিবলিঙ্গের কারণে দেরিতে রবি ফসলের ফলন হওয়ায় মজুত করা পেঁয়াজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বর্ষার আগমনের দেরি হওয়ায় নাসিক সহ বিভিন্ন অঞ্চলে খরিফ শস্যের ফলনও পিছিয়ে গেছে, যার জেরে বাজারে হঠাৎ যোগান বড় ঘাটতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র বাজারে পৌঁছনোয় রাস্তার স্টাফ দর দামের কারণ সরকারের সংগ্রহ খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের পকেটে চাপ কমাতে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে মোদী সরকার। এই বিশেষ ট্রেনের মাধ্যমে নাসিক থেকে দিল্লি, চেন্নাই, কোচি এবং দ্রুত পেঁয়াজ পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে অন্তর্ভুক্তি তা সাধারণ মানুষের হাতে পৌঁছায়। নতুন ফসল বাজারে না আসা পর্যন্ত বিজয় থাকতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প যেমন 100 দিনের কাজ বা বর্তমান চালু হওয়া 125 দিনের কাজ কোনোটি সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার নয়, বরং এটি রাষ্ট্রের একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা মাত্র। সমাজকর্মী অরুণা রায়, নিখিল দে এবং ললিত মাথুরের দায়ের করা এক জনস্বার্থ মামলার শুনানিতে এই তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা তুলে ধরেছে। শ্রমিকদের মজুরি দিতে দেরি করা হচ্ছে এবং অন্যদিকে ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। এর জবাব প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানান, সংবিধানের নতুন অংশে কাজের অধিকারকে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির আওতায় রাখা হয়েছে কিনা মৌলিক অধিকার হিসেবে চেষ্টা করবে ঠিকই, কিন্তু এটি বাধ্যতামূলক মৌলিক আধিকারিকের সমতুল্য হতে পারে না। মামলাকারীদের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন, সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার, তবে সুপ্রিম কোর্টে এই যুক্তি নাকচ করে দেয়। শীর্ষ আদালত জানায়, কাজের সুযোগ ও মজুরি স্থানীয় পরিস্থিতি ও কাজের ধরনের ওপর নির্ভর করে। আদালতের নির্দেশ জোর করে ন্যূনতম মজুরি নির্দিষ্ট সময় দিলে তা কাজের সুযোগ আরও কমিয়ে দিতে পারে। উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকার সম্প্রতি 100 দিনের কাজের বদলে 125 দিনের জিরামজি প্রকল্প চালু করেছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নতুন আইনের নানান দিক খতিয়ে দেখে নতুন করে মামলা দায়েরের পরামর্শ দিয়েছে। বাংলার মাটিতেই 2 সুগন্ধি চাল এবার রাজ্যের গণ্ডি পেরিয়ে পৌঁছাতে পারে বিদেশের বাজারে। গোবিন্দভোগ এবং তুলাইপাঞ্জি দুটি চালই ইতিমধ্যেই টিআই স্বীকৃতি পেয়েছে। এই 2 চালের চাহিদা বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্য। সম্প্রতি রাইস মিলের এই বাসমতি চাল রফতানিকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। বৈঠকে বাংলার বিশেষ প্রজাতির চালের উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিশেষ রপ্তানি উদ্ভাবনা নিয়ে আলোচনা হয় ও তুলাইপাঞ্জিকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার জন্য রাজ্যে আধুনিক চালকল তৈরিতে আগ্রহ প্রকাশ করে সংশ্লিষ্ট সংস্থা। তবে বিদেশের বাজারে বাংলার এই 2 উত্তর দিনাজপুর জেলাতেই মূলত এই চালের চাষ সীমাবদ্ধ, ফলে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে গোবিন্দভোগের তৈরি করা জরুরি। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট রপ্তানিকারক সংস্থার প্রতিনিধিরা রাজ্যে এসে সম্ভাব্য পরিকাঠামো ও জমি পরিদর্শন করবেন।
কৃষি দফতরে ইতিমধ্যেই উপযুক্ত জমির খোঁজ শুরু করেছে। উল্লেখ্য, জিআই স্বীকৃতি পাওয়ার পরেও গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জির দেশের মধ্যেই সীমাবদ্ধ। এবার আন্তর্জাতিক মানের উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যবস্থা তৈরি করে সেই ছবি বদলানোর চেষ্টা চলছে। পরিকল্পনা সফল হলে বাংলার ঐতিহ্যবাহী এই দুই চাল যেমন বিদেশের বাজারের নতুন পরিচিত পেতে চলেছে, তেমনি তার সুফল পৌঁছতে আরও রাজ্যের ধান চাষিদের কাছেও। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একই দিনে এবং একই স্থানে অর্থাৎ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে জামায়াত ও কর্মসূচি পালনের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলে আদালতের বিচারপতি সৌরভ চক্রবর্তীর বেঞ্চ তা মঞ্জুর করে। আগামী মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। চলতি বছর বিধানসভা নির্বাচনে পালাবদলের পর থেকেই রাজ্য রাজনীতিতে পট পরিবর্তনের ও শাসক দলকে ভাঙন লক্ষ্য করা গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিজয়ী বিধায়কদের অংশটি নিজেদের আসল তৃণমূল হিসেবে দাবি করেছে। এর আগে গত 11 জুলাই শহীদ দিবসের কর্মসূচিতেও দুই শিবির আলাদা স্থানে অনুমতি নিয়েছিল। ফলে আসন্ন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে আদালত শেষ পর্যন্ত কোন পক্ষকে কী রায় দেয় এবং কী ধরনের শর্ত আরোপ করে তা নিয়ে রাজনৈতিক মহলে